তন্ত্রতত্ত্ব নিয়ে এটি আমাদের পঞ্চম পর্ব। ঈশ্বর সান্নিধ্য লাভের জন্য তন্ত্রের বিশাল অবদান, পূজার প্রবর্তন। বৈদিক ধারায় ছিল ক্রিয়াত্মক যজ্ঞ। সেই যজ্ঞ ক্রিয়ার মর্মার্থ পরিষ্কারভাবে ব্যাখ্যা করার মতো মননশীল মানুষেরা যখন ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেলেন, তখন এই গভীর অত্যন্ত তাৎপর্যবাহী যজ্ঞ ভাবনা একান্ত ক্রিয়াকর্মের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। এটা আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। এটি বেদের ব্রাহ্মণ অংশ। এর পরবর্তী অংশটি হচ্ছে আরণ্যক বা উপনিষদের অংশ। কিন্তু এই যে মন্ত্র বা উপনিষদের যে গভীরতা, সেটাও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। নির্গুণ নিরাকার অনন্তকে বলুন তো কজন সাধারণ মানুষ বুঝতে পারে, ছুঁতে পারে, অনুভব করতে পারে? এখানেই তন্ত্রের মাহাত্ম্য। তন্ত্রের যেমন একটা গভীর গোপন ক্রিয়াত্মক বিষয় রয়েছে, তেমনি রয়েছে তার স্তব, স্তুতি, মন্ত্র এবং পূজা। পূজা ব্যাপারটি হচ্ছে, এই যে পূজা, এ হচ্ছে সগুণ ব্রহ্মের উপাসনা। সগুণ ব্রহ্মের উপাসনাই হচ্ছে পূজা। পার্থিব জগতে মানুষের যে চাওয়া, সুখ, সমৃদ্ধি, যশ, শান্তি ইত্যাদি লাভের জন্য যে সগুণ ঈশ্বরকে সে বুকে জড়িয়ে ধরতে চায়, তার কাছে আশ্রয়, অভয় এবং শক্তি কামনা করে, ঠিক একই রকম সে পূজার মধ্যে একজন মানুষ পূজার মধ্য দিয়ে বা পূজার মাধ্যমে আমরা বলবো, মানুষ তার জাগতিক কামনা পূরণের ইচ্ছা সে ব্যক্ত করে। এবং আমরা বলবো এই জাগতিক কামনা পূরণের ইচ্ছা এই পূজা বিষয়ের মধ্যে থাকলেও এটা লক্ষ্য করবেন, ধীরে ধীরে একজন পূজক সে যখন একনিষ্ঠভাবে, তন্ময়ভাবে, ওই যে একাগ্রতার কথা বলা হয়েছে, যোগযুক্তের কথা বলা হয়েছে, এটাও আমরা পূজার মধ্যে দেখতে পাই, তন্নিষ্ঠ পূজকের মধ্যে। সে তন্ময় হয়ে যায়, তার মধ্যেই তার নিজস্ব সাধন জীবনকে একজন পূজক সুন্দরভাবে দৃঢ় ভিত্তির উপর সে প্রতিষ্ঠিত করতে পারে। এটাই হচ্ছে পূজার অবদান এবং তন্ত্রের মাহাত্ম্য। এ যেন সগুণের ঘরে নির্গুণের উপাসনা, সগুণের ঘরে নির্গুণের উপাসনা। ন্যায়শাস্ত্রে অরুন্ধতী ন্যায়ের কথা প্রসঙ্গটি আমরা আগে এক দুবার আপনাদের কাছে উল্লেখ করেছি। কি এই অরুন্ধতী ন্যায়? না, সেখানে বহু দূরবর্তী কোনো বিষয়কে বোঝানোর জন্য তার থেকে কাছের কোনো একটি বিষয়কে লক্ষ্য করে তারপর সেইটারই সাহায্যে ওই দূরবর্তী বিষয়টিকে বোঝানো হয়। যেমন একটা বাচ্চা শিশুকে যদি দূরের চাঁদ দেখাতে চায়, মা কী করেন? ওই প্রথম কাছের ডালটা দেখান, ফুলটা দেখান, তারপর ওই ডাল এবং ফুলের মাঝখান দিয়ে যে দূরে চাঁদটি রয়েছে সেই চাঁদটাকে চেনাতে সাহায্য করেন বা চিনতে সাহায্য করেন। তো তন্ত্রশাস্ত্র ঠিক একইভাবে প্রতিমা এবং যন্ত্রের মাধ্যমে ধীরে ধীরে সাধককে সেই অদ্বয় নির্গুণ ব্রহ্মের সাথে যুক্ত করে দেন। মহামতি যোগেন্দ্রনাথ তর্কতীর্থ
তার তান্ত্রিক উপাসনার তত্ত্বে বলেছেন, বৈদিক সাধনার যা ভাবময় অংশ, বৈদিক সাধনার যা ভাবময় অংশ তাকে বাহ্যিক ক্রিয়াত্মক রূপে প্রকাশ করাই তন্ত্রের বৈশিষ্ট্য। বেদান্তের সাথে তন্ত্রের কোনো বিরোধ নেই। পরম বেদতত্ত্বজ্ঞ অদ্বৈত বেদান্তের অন্যতম শ্রেষ্ঠ রূপকার ভগবান শঙ্কর, আচার্য শঙ্কর, তার প্রতিষ্ঠিত 4টি মঠেই শ্রীবিদ্যাযন্ত্র প্রতিষ্ঠা করে ওই মন্ত্রে শ্রীবিদ্যার উপাসনার প্রবর্তন করে গেছেন। এবং প্রত্যেকটি মঠে যে শ্রীবিদ্যাযন্ত্রের পূজা হয় সেটি কিন্তু তন্ত্রমতে। যন্ত্র, এই শ্রীবিদ্যাটি হচ্ছে যন্ত্র। এই যন্ত্র কি না, এই যন্ত্র দেবতার নিত্য অধিষ্ঠান ক্ষেত্র। নিত্য অধিষ্ঠান ক্ষেত্র, দেবতা ওখানেই অধিষ্ঠিত হয়ে আছেন ওই যন্ত্রের মধ্যে। কীরকম? যন্ত্র হচ্ছে মন্ত্রময় দেব শরীর। যন্ত্র দেবতার মন্ত্রমূর্তির স্বরূপ প্রকাশ। যন্ত্রের গূঢ়ার্থ কেবল অধিকারী মাত্রেই অনুভব করতে পারে, অর্থাৎ দেবতার যা মাহাত্ম্য সেটি ওই যন্ত্রের মধ্যেই কিন্তু ধরা আছে। একটু সহজ করে যদি বলতে আমরা চাই, সেটা হচ্ছে এই যে দুর্গার আমরা রূপটি দেখি, কোথাও 10 হাত, কোথাও তার 8 হাত, কোথাও তিনি 10টি হাতে বিরাজ করছেন, হ্যাঁ, 10 প্রহরণ ধারিণী, কোথাও তিনি 8 প্রহরণ ধারিণী। এই যে 10 কিংবা 8, এইটি হচ্ছে দেবতার যে প্রতিমা, যে মূর্তি, এটি হচ্ছে সেই দেবীর বৈশিষ্ট্য। এই মূর্তির মধ্যেই দেবীর বৈশিষ্ট্য এবং মাহাত্ম্য দুটি অপূর্বভাবে সেখানে ধরা আছে। এইটা হচ্ছে বোঝার। সেখানে ওই 10 হাত, একটা দেবীর 10 হাত কী করে হতে পারে, এইটা বুঝতে হলে তার মাহাত্ম্যকে যে বুঝতে হবে, তার অন্তর তাৎপর্যকে বুঝতে হবে। তিনি যে 10 দিক বা 8 দিক ব্যাপ্ত হয়ে আছেন, এই দিককে বোঝাচ্ছে, হ্যাঁ, এইটা বুঝতে হবে। ঠিক সেরকমই যন্ত্রের গূঢ়তত্ত্ব কেবলমাত্র অধিকারী মাত্রেই অনুভব করতে পারেন, সবাই নয়। এই জন্য গুরু উচ্চস্তরের শিষ্যের অবস্থা বারবার পরীক্ষা করে উপযুক্ত মনে করলে যন্ত্রের তান্ত্রিক রহস্য সেই শিষ্যের কাছে উদ্ঘাটন করে। এটা ঠিক, সব জায়গায় অধিকারী একটা বিরাট ব্যাপার। উপযুক্ত অধিকারী, যেমন উপযুক্ত গুরু তেমনি উপযুক্ত শিষ্য, এই দুইয়েরই প্রয়োজন। উপযুক্ত গুরুর কাছে দীক্ষা লাভের পরই তান্ত্রিক পূজার অধিকার জন্মায়। এটা যেমন কঠোরভাবে নির্দেশ করা আছে, তেমনি এখানে যোগ্যতাই একমাত্র মাপকাঠি। এটা বুঝতে হবে, যোগ্যতাই হচ্ছে একমাত্র মাপকাঠি। স্ত্রী পুরুষ সহ সকল জাতি বর্ণ নির্বিশেষে অধিকারী হতে পারে। তন্ত্রে কিন্তু অধিকারীর ক্ষেত্রে স্ত্রী পুরুষের কোনো ভেদ নেই, জাতি বর্ণ ইত্যাদিরও কোনো বাধা নেই। তা যার অধিকার আছে, গুরু একজন যথার্থ গুরু, তিনি তার শিষ্যকে বেছে নেবেন। সেই যার এবং শিষ্যকে বেছে নেওয়াটা এখানে কিন্তু বারবার পরীক্ষা করে, বারবার পরীক্ষার মাধ্যমে তিনি কিন্তু বেছে নেন। আগমোক্ত বিধানেন স্ত্রী শূদ্রশ্চৈব পূজ্যেত, এটাই তন্ত্রের সার্বজনীনতা। স্ত্রী শূদ্র প্রত্যেকেই অধিকারী, যদি তার সেই তন্ত্রের মর্মার্থ গ্রহণের অধিকার থাকে। তান্ত্রিক আচার্যরা ত্রিরত্নের সাধনা করেন, শিব, শক্তি এবং বিন্দু। বেদান্তের মায়া
এবং তন্ত্রের মহামায়া কিন্তু এক বস্তু নয়। বেদান্তের মায়ার কোনো পারমার্থিক সত্তা নেই, কিন্তু তন্ত্রের মহামায়া শব্দে স্বয়ং ব্রহ্মময়ীকে কিন্তু বোঝায়। যোগমায়া মহাযোগিনী, অসীমের সাথে সসীমের সংযোগ সাধিকা পরাশক্তি তিনি। পরব্রহ্মের ইচ্ছা মাত্র অবলম্বন করে এই চরাচর জগৎকে সৃষ্টি, পালন এবং সংহার করেন। তন্ত্র তত্ত্বে বলা হয়েছে, জন্মকালে চ জননী, স্নেহকালে চ কন্যকা, ভার্যা ভোগায় সম্পৃক্তা, অন্তকালে চ কালিকা। একই কালী জগতে গর্ভধারিণী রূপে জন্ম দেন, তিনি কন্যা রূপে স্নেহ গ্রহণ করেন, ভার্যা রূপে ভোগের বিষয়ভূতা হন এবং দেহান্তের সময় কাল কলন কর্তৃরূপে কোলে স্থান দেন। নিশ্চয়ই আপনাদের অবগত আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে জননী সারদা দেবী একবার জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কি বোধ হয়? ঠাকুর তৎক্ষণাৎ উত্তর দেন, যে মা মন্দিরে রয়েছেন তিনি নহবতে রয়েছেন, তিনি এই ঘরে আমার পা টিপছেন। অর্থাৎ সেই একই আদ্যাশক্তি মন্দিরে ভবতারিণী রূপে, নহবতে ঠাকুরের গর্ভধারিণী রূপে এবং স্ত্রী রূপে বিরাজিতা। জন্মকালে চ জননী, স্নেহকালে চ কন্যকা, ভার্যা ভোগায় সম্পৃক্তা, অন্তকালে চ কালিকা। এও আপনারা নিশ্চয়ই জানেন, ঠাকুরের যখন শরীর চলে গেল, মা সারদা দেবী ডুকরে কেঁদে উঠেছেন, ওগো আমার কালী, তুমি আমায় ছেড়ে চলে গেলে। এই জায়গাটা বোঝার। একই কালীর এই যে বিভিন্ন রূপ, এটাকেই তন্ত্রে অপূর্বভাবে ব্যাখ্যা করা হয়েছে। সচ্চিদানন্দের মূর্তিও সচ্চিদানন্দ স্বরূপ। এটা বিরাট বিষয় এবং গভীর অনুভবের বিষয়। মূর্তি আর সচ্চিদানন্দের মূর্তি, প্রতিমা আর সচ্চিদানন্দ তিনি আলাদা নন। সাধক মৃন্ময় মূর্তিতেও তার চিন্ময় স্বরূপের উপলব্ধি করার চেষ্টা করেন। রামপ্রসাদের সেই বিখ্যাত গান, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মা বেটি কি মাটির মেয়ে, মিছে খাটি মাটি নিয়ে, করে অসি মুন্ডমালা, সে মাটি কি মাটির বালা, মাটিতে কি মনের জ্বালা দিতে পারে নিভাইয়ে, অবিনাশ নাশিনী কালী, সে কি মাটি খড় বিচালি, সে ঘুচাবে মনের কালি, প্রসাদে কালী দেখায়। যেহেতু পরমেশ্বরের লীলাতেই তার বিভিন্ন রূপের প্রকাশ, সেহেতু তার কোনো নির্দিষ্ট রূপকেই একমাত্র রূপ বলে স্বীকার করা যায় না। তিনি অনন্ত রূপ, তিনি বিশ্বরূপ, তিনি বিশ্ব উত্তীর্ণ। আরেকটা কথা, নিরাকার শব্দের অর্থ জানেন? নিরাকার শব্দের অর্থ আকারবিহীন নয়। শাস্ত্রে আকারবিহীনকে নিরাকার বলা হয়নি। যার নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ যার আকারের ইয়ত্তা করা যায় না, কোনো আকার নেই, তার কোনো আকার সম্ভবপর নয়, তিনি নিরাকার। তার স্বরূপ নিখিলেরই স্বরূপ, এই বিশ্বব্যাপ্ত হয়ে আছেন তিনি। এবং শুধু তাই নয়,
তিনি বিশ্বাতীত, নিখিলেরও অতীত তিনি। অনন্ত রূপে লীলা করলেও তিনি সকল রূপে নির্লিপ্ত এবং অনাসক্ত। নিরাকার ইতি নিয়তাকার রহিত, এ কথা স্পষ্ট করে তন্ত্রলোকে বলেছেন অভিনব গুপ্ত। মূর্তি পরিগ্রহ তার লীলা মাত্র। স্বরূপত সত্য না হলেও আনন্দের আতিশয্যে যা সত্যের মতো অভিনীত হয় তাই লীলা। ঈশ্বরের দৃষ্টিতে তার দেহ ধারণও যেমন অভিনয়, এই সংসারও তেমনি অভিনয়। আমরা যতদিন এই সত্যকে সঠিকভাবে ধারণা না করতে পারি, উপলব্ধি করতে না পারি, ততদিন এই মূর্তিকে অভিনয় আমরা বলতে পারি না। মহাশক্তির অধিষ্ঠান সম্পর্কে যোগিনী তন্ত্রে বলা হয়েছে, লিঙ্গস্থান পূজয় দেবীং পুস্তকে প্রতিমাসু স্তণ্ডিলে পাদুকে চিত্রে খড়গে বহ্নৌ জলেষু চ লৌহিত্যে চৈব গঙ্গায়াং সাগরে তীর্থসঙ্গমে প্রতি পীঠে বিল্লমূলে বিল্লবৃক্ষে চ শঙ্করে। কি বলা হয়েছে যোগিনী তন্ত্রে? লিঙ্গস্থান, লিঙ্গে, পূজা দেবী, দেবীর পূজা হবে লিঙ্গে। লিঙ্গ মানে চিহ্ন, চিহ্নের মধ্যে, হ্যাঁ, এই সবই হচ্ছে যেমন শালগ্রাম শিলা, এটিও একটি লিঙ্গ। মহাদেবের যে প্রস্তর মূর্তি, এটিও একটি লিঙ্গ, চিহ্ন। পূজয় দেবী পুস্তকে, তাকে পুস্তকে, প্রতিমায় পূজা করা। সরস্বতী পূজা আমরা করি পুস্তকে। প্রতিমায়, সমস্ত দেবদেবীকে আমরা প্রতিমায় পূজা করি। স্তণ্ডিলে, স্তণ্ডিলে শব্দের অর্থ হচ্ছে যজ্ঞবেদী। যজ্ঞবেদীর মধ্যেই তিনি রয়েছেন, যজ্ঞভূতা সনাতনী। এই স্তণ্ডিলে পাদুকে, পাদুকার মধ্যেই তার অধিষ্ঠান, গুরুর পাদুকা, গুরুই সেই ঈশ্বর, তাই না? চিত্রে, ছবিতে, খড়গে বহ্নৌ জলেষু চ, খড়গের মধ্যে, খড়গ বহ্নৌ, অগ্নির সেই জ্বলন্ত লেলিহানের মধ্যে, জলেষু চ, জলে, লৌহিত্যে চৈব গঙ্গায়াং সাগরে তীর্থ সঙ্গমে প্রতি পীঠে বিল্লমূলে বিল্লবৃক্ষে চ শঙ্করী। এগুলো তার ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন। এ সবই পূজার আধার। মাতৃকাভেদ তন্ত্রেও এই একই কথা বলা হয়েছে। শালগ্রামে মনৌযন্ত্রে প্রতিমায়ং ঘটে স্থলে পুস্তকায়ঞ্চ গঙ্গায়ং শিবলিঙ্গে প্রসূনকে। প্রসূন শব্দের অর্থ নিশ্চয়ই জানেন, ফুল বা মুকুল হচ্ছে প্রসূন। শ্রীমদ্ ভাগবতেও এই 8 প্রকার প্রতিমার কথা আমরা পাই। শৈলী, দারুময়ী, লৌহি, লেপ্পা লেখা চ সৈকতা, মনময়ী, মণিময়ী, प्रतिमाष्ठा अधिविधा स्मृता, प्रतिमा अष्टविधा स्मृता। शैली पाषाणमयी, दारुमयी, दारु अर्थात काष्ठे निर्मित मूर्ति, लोही धातु निर्मिता, लेप्पा लेखा चंदन सिंदूर चित्रिता, हाँ च सैकता, सैकता बाले बालुकादि निर्मिता, मनोमयी मणिमयी, मणि द्वारा निर्मित, प्रतिमा अष्टविधा स्मृता। একজন একাগ্র সাধক সব সময় মনোময়ী মূর্তির উপাসনা করতে চান, তার মনোমত। এবং এই মনোময়ী যেমন তার মনোমত, এই মনোময়ী আবার তার মানস পূজা, তার মানসজাত। সে যেমন মায়ের মূর্তি গড়াতে চায়, এই মূর্তি তার যেমন বাইরে তেমনি তার অন্তরে। এই উপাসনার নাম, এই যে মনোময়ী উপাসনা, এই যে পূজা, এই যে উপাসনা, এর নাম হচ্ছে অন্তর্যাগ
বা মানস পূজা। মূর্তির ধ্যান করে তার সমস্ত মূল তত্ত্ব প্রত্যক্ষ করতে না পারলে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় না। সেই জন্য পূজক মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করার আগে তিনি সেই দেবতা বা সেই দেবীর ধ্যানে বসবেন। এই ধ্যান মন্ত্রের মধ্যে দেবীর যে রূপ, সেই রূপকে তিনি নিজে তার অন্তরে মনের মধ্যে প্রতিষ্ঠা করবেন। সেখানে সেই রূপ একেবারে স্পষ্ট প্রতিভাত হলে তবেই একমাত্র সেই সাধকের পক্ষে বাইরের প্রতিমার মধ্যে তার প্রাণ প্রতিষ্ঠা, রূপ প্রতিষ্ঠা সম্ভব। এই জন্য একমাত্র দেখবেন যারা বড় সাধক, রামপ্রসাদ, কমলাকান্ত, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, এই বিভিন্ন যেসব বড় বড় সাধকেরা আছেন, বামাখ্যাপা ইত্যাদি যে সমস্ত বড় বড় সাধকেরা আছেন, একমাত্র তারাই পেরেছেন এই চিন্ময়ীকে ওই মৃন্ময়ীর মধ্যে প্রতিষ্ঠা করতে। ঠাকুরের কাছে ভবতারিণী তো ছিলেন একেবারে জীবন্ত, কথোপকথন হতো তাদের মধ্যে, আদান প্রদান চলত। এটি বুঝতে তাদের অনুভূতিতে সেই মূর্তি এত স্পষ্ট যে যেখানেই তারা দেখছেন তার মধ্যেই তিনি জীবন্ত হয়ে উঠছেন। এটা কিন্তু সাধারণ পৌরোহিতের দ্বারা, সাধারণ পূজকের দ্বারা কখনোই সম্ভব নয়। যাই হোক, যেটা বলা হয়, সাধক নিজে চক্ষুষ্মান না হলে দেবীর চক্ষু প্রতিষ্ঠা করতে পারেন না। ধ্যানে দেবতাকে প্রত্যক্ষ করেই তারপর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্ভব। মূল তত্ত্ব বিষয়ে জ্ঞান অনুভূত না হলে, মূল তত্ত্ব বিষয়ে জ্ঞান অনুভূত না হলে সেই পূজার কোনো সার্থকতা নেই। সেরকম মূল শাস্ত্রের বিষয়কে যে অন্তস্থ করতে না পেরেছে, তার শাস্ত্র হচ্ছে বৈখরি মাত্র, কথার কচকচানি। শাস্ত্রের শক্তি তার মধ্যে প্রতিষ্ঠিত হয় না। সে বড় বড় ভাষণ দিতে পারে, অনেক কিছু সে লিখতে পারে, কিন্তু সেই সত্যকে, সেই বিরাটকে সে যতক্ষণ না উপলব্ধি করতে পারছে ততক্ষণ তার মধ্যে প্রকাশিত হয় না। সে ঠিক একই রকমভাবে পুরাণবিদেরা যতদিন পর্যন্ত না পুরাণের তাৎপর্যকে, মর্মার্থকে স্পষ্ট করে অনুভব করতে পারছেন, এটা ঠাকুরমশাই খুব বলতেন, যতদিন পর্যন্ত পুরাণের মর্মার্থ আপনার কাছে স্পষ্ট না হবে ততদিন পর্যন্ত আপনি পুরাণকে গ্রহণ করতে পারবেন না। আপনার ব্যাখ্যা সঠিক হবে না, ওটা বাজারি হয়ে যাবে। উচ্চস্তরের যিনি সাধক, তিনি তার প্রাত্যহিকী সকল কর্মকেই পূজার দৃষ্টি করেন। তিনি কখনোই সেই মূল ভাবকে হেয় করতে পারেন না, নিচে টেনে আনতে পারেন না, তাকে লঘু করতে পারেন না। লঘুতা মানে তিনি সেই বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। তন্ত্রে বলা হয়েছে, সাষ্টাঙ্গং প্রণতি স্তুতির বহুবিধা হি এতৎ সমস্তাৎ মায়া সংকল্পেন সমর্পিতং তব বিভো ভুজাং গৃহং প্রভু। বলছেন সাষ্টাঙ্গং প্রণতি স্তুতির বহুবিধা হি এতৎ সমস্তাৎ মায়া সংকল্পেন সমর্পিতং তব বিভ পূজাং গৃহং প্রভু। যেখানে ভক্ত বলছেন, হে শিব শম্ভো, তুমি আমার আত্মা, গিরিজা আমার মতি, আমার প্রাণ তোমার সহচর, তোমার সমস্ত সহচরেরাই আমার প্রাণ।
এই দেহই তোমার মন্দির, আমার বিষয় ভোগই তোমার পূজা। নিদ্রাই আমার সমাধি, বিষয় কার্যে ভ্রমণই তোমাকে প্রদক্ষিণ, এবং আমার উচ্চারিত সকল বাক্যই তোমার স্তুতি। আমি যা যা কাজ করে থাকি সবই তোমার আরাধনা। আত্মা ত্বং গিরিজামতি সহচরা প্রাণা শরীরং গৃহম, পূজাতে বিষয়পভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি। সঞ্চার পদয় প্রদক্ষিণ বিধি স্তোত্রাণি सर्वा गिरः, यद कर्म करमि तत्तत् अखिलं शंभ तब आराधनम। রামপ্রসাদ মানস পূজার অপূর্ব সঙ্গীত রচনা করেছেন। ওরে মন ভজ কালী, তোর ইচ্ছা হয় যে আচারে। ওরে মন ভজ কালী, তোর ইচ্ছা হয় যে আচারে। গুরু দত্ত সাধন মন্ত্র দিবা নিশি জপ করে। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। তুমি নগরে ফেরো, তুমি নগরে ফেরো, মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। যত শুনো কর্ণপুটে, সকলি মার মন্ত্র বটে। শ্যামা 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে রূপ ধরে। কৌতুকে রামপ্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে। তুমি আহার করো, মনে করো আহুতি দাও শ্যামা মারে। ওরে মন ভজ কালী, তোর ইচ্ছা হয় যে আচারে। গুরুদত্ত সাধন মন্ত্র দিবানিশি জপ করে। বাহ্য পূজায় আসন, প্রাণায়াম, মুদ্রা, ন্যাস প্রভৃতির সমধিক উপযোগ শাস্ত্রবিহিত। এ সকল যৌগিক কৌশল সম্পূর্ণরূপে গুরুগম্য, অর্থাৎ একমাত্র গুরুর, যথার্থ গুরুর কাছে শিখেই এই আসন, প্রাণায়াম, মুদ্রা, ন্যাস ইত্যাদির সমধিক উপযোগিতা লাভ করা যায়। নিজে নিজে করলে বরং সেটা শরীরের পক্ষে খারাপ হয়ে যেতে পারে, বিষম হতে পারে। সম আর বিষম, গুরুর কাছে শিখলে সম, আর নিজে নিজে তা করতে গেলে বিষম। আসন, প্রাণায়াম ও ন্যাসের দ্বারা মন একাগ্র হয় এবং দেহ স্থির হয়। বিভিন্ন মুদ্রা, এই যে পূজায় আপনারা বিভিন্ন মুদ্রা দেখেন, ধেনুর মুদ্রা ইত্যাদি মুদ্রা, নানাবিধ মুদ্রা আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মুদ্রা দেবতার আনন্দ বর্ধন করে এবং পূজককে পাপ মুক্ত করে। এই মোদিতা হতে, অর্থাৎ পাপ অর্থাৎ পূজকের মধ্যে যে খামতি আছে, পূজকের মধ্যে যে দৈনতা আছে সেটাকে দূর করে। এই খামতি, দৈনতা, ক্লীবতা, হীনজ্ঞা এগুলোই হচ্ছে মানুষের পাপ, অবসাদ বৃত্তি। এগুলোকে মোচন করে সাধককে জাগিয়ে তোলে, আর উদ্দীপ্ত সাধককে দেবতাকে আনন্দিত করে। একটা ছোট্ট উদাহরণ দিই। একেবারে অবসাদগ্রস্ত একজন মানুষের কাছে বসতে আমাদের ভালো লাগে না, এটা সত্যি। কিন্তু সেখানে যদি দেখেন হঠাৎ একটা শিশুর আবির্ভাব ঘটে, আনন্দময় শিশু, একেবারে সে নৃত্যে গানে হইচই করে সারা বাড়ি মাথায় করে রাখে। এই জন্য বলা হয়, শিশুকে বলা হয় রাজা। এই যে রাজা মানে সে সবাইকে আনন্দিত করে রাখে, অর্থাৎ তার মধ্যে সবসময় উৎসাহ, উদ্দীপনা, প্রাণ শক্তি হই হই করে ফুটছে। এই যে মোদিতা, হ্যাঁ, এই যে আমোদিতা, এই হচ্ছে মুদ্রা। এই যে শিশুর চলন বলন, কথাবার্তা, তার হাত, ছোট্ট শিশু,
হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে হাত পা নাড়ছে, ছুটছে, বিভিন্ন রকম অঙ্গ প্রতিক্রিয়া করছে, এগুলোই মুদ্রা, এগুলোও তো মুদ্রা। এই মুদ্রা থেকে এই উদ্দীপ্ত ভাব, সাধকের পূজকের এই উদ্দীপ্ত ভাবই দেবতাকেও আমোদিত করে তোলে। যেমন শিশুর কাছে বসে আমরা আমোদিত হই, তাই না? মোদনাথ সর্বদেবানাং দ্রবনাথ পাপ সন্ততে তস্মান মুদ্রেতি বিখ্যাতা মুনিভিস্তন্ত্র বেদিভি। উপাসনায়, তন্ত্র উপাসনায় আমরা 5 ধরনের শুদ্ধির কথা পাই: আত্মশুদ্ধি, স্থান শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, দ্রব্য শুদ্ধি এবং দেহ শুদ্ধি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মশুদ্ধি। ভূত শুদ্ধি, প্রাণায়াম প্রভৃতি দ্বারা আত্মশুদ্ধি হয়ে থাকে। ভূত মানে প্রাণ, লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরকে নির্মল করাই হচ্ছে ভূত শুদ্ধির উদ্দেশ্য। হ্যাঁ, লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর 17 অবয়ব বিশিষ্ট। কি সেই 17 অবয়ব? চক্ষু, কর্ণ ইত্যাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 5 5 10, প্রাণাদি পঞ্চবায়ু 15, মন এবং বুদ্ধি, এই সর্বমোট 17 লিঙ্গ শরীরের অবয়ব। এই প্রত্যেকটি অবয়বকে শুদ্ধ করে তোলা হচ্ছে ভূত শুদ্ধি। সাধক একে একে তার এই 17 লিঙ্গ শরীরকে শুদ্ধ করবেন। হ্যাঁ, এটাকেই বলা হয় ভূত শুদ্ধি। এভাবে শুদ্ধ হয়ে না উঠলে সেই পূজা হতে কোনো ফল পাওয়া যায় না। অর্থাৎ কায়িক, মানসিক, বাচিক সর্বতোভাবে সাধক আগে নিজেকে ভেতরে বাইরে শুদ্ধ করে পূজার জন্য প্রস্তুত করে তুলবেন। মন্ত্র জানলেই পূজা হয় না। ভূতশুদ্ধির স্বরূপ জানতে হলে দেহস্থিত ষটচক্রের জ্ঞান প্রয়োজন। দেখুন, তন্ত্র কোথায় আমাদেরকে ধীরে ধীরে কোথায় তুলছে, একে একে আমাদের উদ্বোধন ঘটাচ্ছে, আমাদের উত্তরণ হচ্ছে। প্রথমে সহজ থেকে এবার আস্তে আস্তে আমাদেরকে সেই ব্রহ্ম সাযুজ্যের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, শুদ্ধ করে, নির্মল করে। ভূতশুদ্ধির স্বরূপ জানতে হলে দেহস্থিত ষটচক্রের জ্ঞান প্রয়োজন। এই ষটচক্রের কথা এবার আসছে তন্ত্রে। ষটচক্র ভেদ তান্ত্রিক সাধনার মূল তত্ত্ব। শুধু তন্ত্র সাধনা নয়, সকল সাধনাতেই এই ইঙ্গিত রয়েছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপূরক, অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞা, এই হচ্ছে 6টি চক্র। ভ্রুদয়ের মধ্য হতে একেবারে আরম্ভ করে মেরুদণ্ডের নিম্ন সীমা পর্যন্ত 6টি নাড়ি চক্র বর্তমান। সাধারণত 3টি নাড়ির মধ্যে দিয়ে প্রাণবায়ু প্রবাহিত হয়। 3টি নাড়ির মধ্যে দিয়ে প্রাণবায়ু প্রবাহিত হয়। এদের নাম ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। সাধারণত ইড়া পিঙ্গলা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাসের কাজ করি। এই যে শ্বাস প্রশ্বাস নিয়ে, এই দুটি হচ্ছে ইড়া পিঙ্গলা। সাধনার ফলে সুষুম্নার পথ পরিষ্কার হয়ে খুলে যায়। তখন সেখান হতে বায়ু প্রবাহিত হয়ে অন্তঃস্থিত শক্তিকে জাগ্রত করে। গুহ্য দেশে, আমাদের যে গুহ্য দেশ, যোনি এবং পায়ু, যে তার থেকে ঠিক 2 আঙুল উপরে মেরুদণ্ডের নিচে মূলাধার চক্র অবস্থিত। মূলাধার চক্র চতুর্দল। মূলাধার চক্রে
আদ্যাশক্তি কুলকুণ্ডলিনী রূপে অধোমুখে বিরাজমানা। কুণ্ডলিনী শক্তির আধার এবং সুষুম্না নাড়ির মূল বলে চক্রের নাম হচ্ছে মূলাধার। মূলাধারের ওপরে স্থিত চক্রের নাম স্বাধিষ্ঠান। মণিপূরক বা মণিপদ্মচক্র নাভিদেশের বিপরীতে মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। চক্রটির 10টি দলের অর্থাৎ 10টি দল বা পাপড়ি। এই প্রত্যেকটি দলের বর্ণ হচ্ছে নীলবর্ণ দল, নীলবর্ণ দল। হৃৎপিণ্ডের বিপরীত দিকে, আমাদের যে হৃৎপিণ্ড তার বিপরীত দিকে মেরু মধ্যে অনাহত চক্রের স্থান। চক্রটি দ্বাদশ দল পদ্মের আকার, দলের বর্ণ লাল। কণ্ঠের বিপরীত দিকে মেরু মধ্যে বিশুদ্ধ চক্র অবস্থিত। চক্রটি ষোড়শ দল, দলের বর্ণ রং ধূসর। প্রথমেরটি ছিল নীলবর্ণ অর্থাৎ মণিপূরক বা মণিপদ্ম চক্রের। তারপরে অনাহত চক্র পেলাম হৃৎপিণ্ডের বিপরীতে, তার বর্ণ হচ্ছে লাল, দ্বাদশ দল পদ্ম, তার বর্ণ হচ্ছে লাল। আর কণ্ঠের বিপরীত দিকে মেরু মধ্যে বিশুদ্ধ চক্রটি ষোড়শ দল, দলের বর্ণ ধূসর। দেখুন দলের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মূলাধারের মধ্যে যে মণিপূরক, ওইখান থেকে যে মণিপদ্ম চক্র, সেখানে 10টি দল নীলবর্ণ। তারপরে অনাহত চক্র দ্বাদশ দল লাল বর্ণ। তারপর কণ্ঠের বিপরীতে মেরু মধ্যে বিশুদ্ধ চক্র, সেটিতে ষোড়শ দল, 16টি দল, দলের বর্ণ ধূসর। আজ্ঞাচক্রের ওপরে, আজ্ঞাচক্র হচ্ছে ভ্রু মধ্যে, এটা হচ্ছে আমরা পেলাম কণ্ঠের বিপরীতে বিশুদ্ধ চক্র, ষোড়শ দল, দলের বর্ণ ধূসর। তার ওপরে আজ্ঞাচক্র, আজ্ঞাচক্রটা কোথায়? ভ্রু মধ্যে, এইখান থেকে একেবারে চলে এসছে আমাদের ভ্রু মধ্যে। এটি হচ্ছে আজ্ঞাচক্র, অর্থাৎ এখানে এটি হচ্ছে মেরুদণ্ডের শেষ সীমা। এইখান থেকে মেরুদণ্ড শুরু হয়ে একেবারে আমাদের এক পিঠ বেয়ে নিচে নেমে আমাদের যেখানে গুহ্যদেশ, তার 2 আঙুল পর্যন্ত মেরুদণ্ডের নিচ সীমা, সেখানে রয়েছে মূলাধার। এবং সেখানে রয়েছেন সেই কুলকুণ্ডলিনী শক্তি। সেই কুলকুণ্ডলিনী শক্তির মধ্যেই আদ্যাশক্তি কুলকুণ্ডলী রূপে সেই মূলাধারের চক্র, চতুর্দল চক্র, 4টি দল, সেই চতুর্দল চক্রের মধ্যে সেখানে সেই মূলাধার চক্রে আদ্যাশক্তি কুলকুণ্ডলিনী রূপে অধোমুখে বিরাজমানা। এবং তারপরে ধীরে ধীরে মূলাধার থেকে আমরা মণিপুর, মেরুদণ্ডের মধ্যে মণিপুরে উঠলাম। তারপর হৃৎপিণ্ডের উপরে আমরা অনাহত চক্রে পেলাম। তারপর কণ্ঠের বিপরীত দিকে বিশুদ্ধ চক্র পেলাম। তারপরে আমরা আজ্ঞাচক্র পেলাম এই ভ্রু মধ্যে, অর্থাৎ মেরুদণ্ডের শেষ সীমা। সেখানে পদ্মটি আবার দ্বিদল, শুরু হয়েছিল চতুর্দল দিয়ে। চতুর্দল থেকে পদ্মের দলের বিস্তার বেড়েছে ক্রমশ 10, 12, 16। তারপরে এই আজ্ঞাচক্রে এসে সেখানে দ্বিদল, 2টি দল মাত্র। এবং সেই দলের বর্ণ হচ্ছে শ্বেত বর্ণ। আজ্ঞাচক্রের ওপর সহস্রারে সহস্রদল পদ্ম অবস্থিত। শীর্ষে এই সহস্রার মধ্যে
পরম শিবের অবস্থান। নিম্নে মূলাধার চক্রে জ্ঞানরূপা আদ্যাশক্তি অধোমুখে বিরাজিতা। এইটা বুঝতে হবে, জ্ঞান আমাদের কাছে কিন্তু অধোমুখে, একেবারে যোনি লিঙ্গ একেবারে সেই পায়ু উপস্থ, তার থেকে 2 আঙুল ওপরে তিনি অবস্থান করছে। আমাদের সাধারণ মানুষের এই যে জ্ঞান রূপা মহাদেবী, আমাদের সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি সবই হচ্ছে ওই জন্য নিম্ন স্তরের। জ্ঞান হচ্ছে ওই আমরা নিম্ন স্তরের প্রবৃত্তি নিয়েই মেতে থাকি। অর্থাৎ আমাদের কুলকুণ্ডলীর মধ্যে যে আদ্যাশক্তি রয়েছেন অধোমুখে নিদ্রিতাভাবে, তাকে আমরা জাগিয়ে তুলি না। এইখানেই তন্ত্র, এইখানেই যোগের কথা। এইখানেই বলছেন এই যে শক্তির যে অধোমুখ, এটা হচ্ছে তামসিকতার লক্ষণ। মানুষ সাধারণতই তামসিক, এই জন্য বলা হয়েছে জন্মে চ শূদ্র। মানুষ জন্মায় শূদ্র হয়ে, তারপর আস্তে আস্তে সে জ্ঞান লাভ করে সে ব্রাহ্মণত্ব লাভ করে। জন্ম মাত্রই মানুষ শূদ্র, অর্থাৎ মানুষের প্রাথমিক অবস্থায় সবারই ওই জ্ঞানের স্তরটি মহাশক্তি অধোমুখে। আমাদের সবারই দেখবেন চিন্তা ভাবনা কাজ কর্ম আমাদের ওই লিঙ্গ যোনি আর এই নাভির মধ্যেই সম্পৃক্ত, তার ওপরে আমরা উঠতে পারি না। কজনের হৃদয় পরিষ্কার, কজনের হৃদয় বড়, কজন বড় মন নিয়ে সব কিছুকে ধরতে চায়, বুঝতে চায়, সবাইকে বুকে জড়িয়ে ধরতে পারে, সব কিছুকে বিশ্লেষণ করতে পারে সঠিক করে। কতজন কুলকুণ্ডলীকে জাগ্রত করে এইখানে আজ্ঞাচক্রে তুলতে পারে। সহস্রার কথা তো বাদই দিলাম, হৃদয়েই বা কতজন তুলতে পারে। হৃৎপিণ্ডের মধ্যে যে অনাহত চক্র, সেখানেই বা কতজন তুলতে পারে। কতজন পারে সেই সাধনার মধ্যে। এইখানেই হচ্ছে তন্ত্র বা যোগের বৈশিষ্ট্য। সে একজন যোগীকে, একজন তন্ত্র সাধককে তিনি উপযুক্ত গুরুর সন্নিধানে ধীরে ধীরে সেই তামসিক অধোমুখী শক্তিকে সে জাগ্রত করে নিদ্রিত কুলকুণ্ডলিনী ভাব হতে তাকে জাগ্রত করে ঊর্ধ্বমুখী করে তোলেন। সহস্রাস্থিত পরম শিবের সাথে এই শক্তির মিলন ঘটাতে পারলেই, এই যে শক্তি অধোমুখী নিদ্রিতা হয়ে আছেন তাকে জাগ্রত করে ঊর্ধ্বমুখী করে তুলে সহস্রাস্থিত পরম শিবের সাথে এই অধোমুখী শক্তির মিলন ঘটাতে পারলেই সাধক আনন্দময় স্বরূপে প্রতিষ্ঠিত হন। কুণ্ডলিনী হচ্ছে জীবশক্তি। এই শক্তির জাগরণ ব্যতীত কোনো সাধনাই কিন্তু সম্ভব নয়, কোনো সাধনাই সম্ভব নয়। আধ্যাত্মিক সাধনার কথা আমরা বলছি না, এই লৌকিক জগতের সাধনাও কিন্তু সম্ভব না। যে ছেলেটি পড়াশুনো করছে, তার যদি মন তামসিকাবৃত অবসাদগ্রস্ত হয়, তাহলে তার পড়াশুনো ভালো হবে না। যে বিজ্ঞানী, যে সাধক, প্রত্যেকের মধ্যেই লক্ষ্য করবেন, গবেষক, সঙ্গীত শিল্পী, যে কোনো সাধক, প্রত্যেকেই আগে তার কুলকুণ্ডলীর জাগরণ করতে হয়। এই জাগরণ করলেই সে আর ঘুমোতে পারে না, সে জেগে ওঠে, তার মধ্যে একটা প্রচণ্ড উদ্দীপনা জাগে। এই উদ্দীপনা, এই আগুনই তাকে চেতিয়ে নেয়, তাকে এগিয়ে নিয়ে চলে। এটি হচ্ছে আসল। নিদ্রিতা কুণ্ডলিনীকে প্রবুদ্ধ করতে না পারলে, তন্ত্র বলছে, যে কোনো প্রচেষ্টাই ভস্যে ঘৃতাহুতির তুল্য। সংসারে এমন কোনো সাধনা নেই, এমন কোনো তপস্যা নেই, এমন কোনো প্রচেষ্টা নেই যেখানে আত্মশক্তি জাগরণ ভিন্ন সিদ্ধি লাভ সম্ভব।
প্রত্যেক সাধনার মতোই তন্ত্র সাধনাও জাগরণ ভিন্ন, সিদ্ধি লাভ অসম্ভব। প্রত্যেক সাধনার মধ্যেই এই জাগরিত করে তুলতে হয় নিজেকে, এবং প্রত্যেক সাধনার মতন তন্ত্র সাধনাও একান্তভাবে গুরুগম্য। যথার্থ কুশলী গুরু এবং যথার্থ কুশলী শিষ্যই এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। বিশেষ পরীক্ষিত শ্রদ্ধালু শিষ্য ছাড়া অন্য কাউকে সাধকবৃন্দ এই বিদ্যা দানও করেন না। এটাই কিন্তু তন্ত্রশাস্ত্রের একটা ভীষণ কঠোরতা। তন্ত্রশাস্ত্র নিয়ে অনেক অপপ্রয়োগ, অনাচার আমরা দেখি, সে তো সব বিষয় নিয়েই আছে, সেটা বাদ দিন। কিন্তু প্রকৃত তন্ত্রশাস্ত্র জানতে হলে তাকে কিন্তু একেবারে সংযমী হতে হবে, এটা বড় কথা। গুরুর নির্দেশ অনুসারেই একজন সংযমী শিষ্য কুলকুণ্ডলিনীর জাগরণ ঘটাতে পারে। মূলাধার হতে সুষুম্না মার্গে কুণ্ডলিনীর জাগরণ ও সহস্রারে পরম সাধে শিবের সাথে মিলন সাধনার চরম অবস্থা। প্রত্যেক জীবের মূলাধার চক্রে যে শক্তি কুণ্ডলিনী রূপে ঘুমিয়ে আছে, সেই শক্তির স্বরূপ পরিচয় যা আমাদের শরীরের মধ্যে বর্তমান, আমরা প্রায় সবাই সেই শক্তি সম্পর্কে একেবারেই কিন্তু অজ্ঞ। বেদে বলা হয়েছে, যে মাটির ওপর দিয়ে আমরা ভিক্ষাপাত্র হাতে নিয়ে হাঁটছি, বেদ বলছে মাটির ওপর দিয়ে যে ভিক্ষাপাত্র নিয়ে তুমি হাঁটছো, জানোই না তার নিচে কত মণিমাণিক্য রয়েছে, উপরে উপরে সঞ্চরন্তি নবন্দন্তি। আবার তন্ত্র বলছে, যে দেহ ধারণ করে রয়েছ, তন্ত্র আরও পরিষ্কার করে বলছে, যে দেহ ধারণ করে রয়েছ, ঘুরছো, বেড়াচ্ছ, খাচ্ছ, ঘুমোচ্ছ, জানোই না তার মধ্যেই, সেই তোমার দেহের ভেতরেই অসীম শক্তির ভাণ্ডার। তড়িৎ কোটি প্রভাং সূক্ষ্মাং বিশতন্তুতা নিয়োজিসিম। তড়িৎ কোটি প্রভাং সূক্ষ্ম বিশতন্তুতা নিয়োসিম। অসীম বিশতন্তুতা অসীম। প্রসুপ্ত ভাবে রয়েছে সেই তন্তুসমূহ। কিভাবে রয়েছে? প্রসুপ্ত ভুজাগাকার সার্ধত্রিয় বালায়ান্বিতম, অর্থাৎ কোটি কোটি তড়িৎ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মতো যার কান্তি, তিনি মৃণাল তন্তুর মতো, পদ্মের তন্তুর মতো অতি সূক্ষ্ম এবং কুণ্ডলীভাবে নিদ্রিত সাপের মতো গুহ্য দেশের দুই আঙুল ওপরে মেরুদণ্ডের নিম্ন সীমায় মূলাধার চক্রে অধোমুখে বিরাজমানা। যে কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, তড়িৎ কোটি প্রভাং সূক্ষ্মাং, যে দুর্গাকে বলা হয় তড়িৎ কোটি প্রভা, বিদ্যুৎ প্রভা সমজ্জলা মার্তন্দ স্মরা বিদস্মতঃ জৌরোতি জ্যোতিরজ্যোতি সমজ্জলা। সেই শক্তি, সেই তড়িৎ কোটি প্রভা সূক্ষ্ম বিশতন্তু তনিয়াসীম, একেবারে পদ্মের তন্তুর মতনই প্রসুপ্ত ভুজগাকারং সার্ধত্রিবলয়ান্বিত, তিনটি বলয় হয়ে সেখানে অধোমুখে নিদ্রিতা হয়ে রয়েছেন। এই যে দুর্গার আরাধনা তুমি বাইরে করছো, যে মহাশক্তির আরাধনা বাইরে করছো, সেই মহাশক্তি তোমার এই শরীরের অধোমুখে নিদ্রিতা রূপে রয়েছে। তাকে জাগিয়ে তোলো। একেই জাগিয়ে তুলতে হয়। কুণ্ডলিনীর, এই কুণ্ডলিনী যা কুল তাই কুণ্ডলিনী, তাকেই অভ্যন্তরে তিনি চিৎ
সেই চিৎ শক্তি রূপে তিনি বিরাজিত, আমাদের চৈতন্য শক্তি রূপে তিনি অধোমুখে নিদ্রিতা হয়ে রয়েছেন। ইনি ব্রহ্মশক্তি, যা বৈদিক ভাষায় আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, তাই তন্ত্রের ভাষায় নিজেকে জাগিয়ে তোলো। কুলকুণ্ডলিনী বা এই কুণ্ডলিনী শক্তির জাগরণের ফলে দেহের মধ্যে এক প্রচণ্ড প্রাণ তরঙ্গের সৃষ্টি হয়। শিব শক্তির মিলনের ফলে ব্রহ্মরন্ধ্র হতে মূলাধার পর্যন্ত অমৃত সুধা ক্ষরণ হয় এবং সাধক আনন্দ সাগরে নিমগ্ন হন। মূলাধারে চা या शक्तिर्गुरु भक्तेन लभ्यते सा शक्तिर्मक्षदा नित्या विद्या तत्तं तदुच्यते। आगामी पर्व।